সুখ আর জীবনের অর্থ এই দুটো কি একই জিনিস? বাংলা ইউটিউব ভূমিকা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো তো? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে আপনি হয়তো কখনো আলাদা করে ভাবেননি, কিন্তু একবার শুনলে মাথার ভেতরে কিছু একটা টক করে নাড়া খাবে, সেটা গ্যারান্টি দিচ্ছি। বিষয়টা হলো সুখ আর জীবনের অর্থ, মানে হ্যাপিনেস আর মিনিং ইন লাইফ। আপনি কি জানেন, এই দুটো জিনিস আসলে এক নয়। আমরা বেশিরভাগ সময় ভাবি যা আমাকে সুখী করে সেটাই আমার জীবনকে অর্থবহ করে, কিন্তু বিজ্ঞান বলছে না। 2013 সালে আমেরিকার 4 জন গবেষক এই বিষয়টা নিয়ে একটা গবেষণা করেছিলেন, আর সেই গবেষণার ফলাফল সত্যিই চমকপ্রদ। আজকে আমরা সেটাই বাংলায় সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, আমরা সাধারণত যা ভাবি। দেখুন বন্ধুরা, আমাদের বেশিরভাগেরই একটা ধারণা আছে, সেটা হলো সুখ আর জীবনের অর্থ এই দুটো একসাথেই আসে। মানে যদি জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সুন্দরভাবে বাঁচতে পারি, তাহলে দুটোই পাবো। জীবনটা ভালো লাগবে, আবার মনে হবে জীবনটা কোনো কাজেরও। ধরুন আপনি ভালো চাকরি পেলেন, মাসে ভালো মাইনে পাচ্ছেন, পরিবার ভালো আছে, সুন্দর বাড়িতে থাকছেন, বাইরে খেতে যাচ্ছেন, ছুটিতে বেড়াতে যাচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই মনে হয় এটাই সুখ আর এই জীবনটাই অর্থবহ। কিন্তু সত্যিটা কি তাই? গবেষণা বলছে না। এই দুটো অনেকটা একসাথে চললেও এরা এক জিনিস নয়, আর সেটাই আজকের আলোচনার মূল বিষয়। পয়েন্ট 2, গবেষণাটা কি ছিল? 2013 সালে জার্নাল অব পজিটিভ সাইকোলজি নামের একটা বিখ্যাত গবেষণাপত্রে একটা অসাধারণ গবেষণা প্রকাশিত হয়েছিল। এই গবেষণাটা করেছিলেন 4 জন বিজ্ঞানী। তারা হলেন রয় বাউমিস্টার, ক্যাথরিন ঘোষ, জেনিফার আকার এবং এমিলি গার্বিন্সকি। এই 4 জন মিলে আমেরিকার 397 জন প্রাপ্তবয়স্ক মানুষের উপর একটা জরিপ চালিয়েছিলেন। তারা কি করেছিলেন? তারা প্রতিটা মানুষকে আলাদাভাবে জিজ্ঞেস করেছিলেন তারা কতটা সুখী এবং তাদের জীবন কতটা অর্থবহ মনে হয়। শুধু জিজ্ঞেস করেই থামেননি, তারা একটা চালাক পদ্ধতি ব্যবহার করেছিলেন। তারা পরিসংখ্যানের মাধ্যমে এই দুটো জিনিসকে আলাদা করে ফেলেছিলেন। মানে সুখের প্রভাব বাদ দিয়ে দেখেছিলেন কোন জিনিস অর্থ তৈরি করছে, আর অর্থের প্রভাব বাদ দিয়ে দেখেছিলেন কোন জিনিস সুখ তৈরি করছে। এটা অনেকটা যেন একটা রেসিপিতে আলাদা আলাদা মশলার কাজ পরীক্ষা করার মতো। গোটা রান্না দেখলে বোঝা যায় না কোন মশলা কি করছে, কিন্তু একটা একটা করে সরালে বোঝা যায়। পয়েন্ট 3, সুখ আর অর্থ একসাথেই চলে বেশিরভাগ সময়। এবার গবেষণার প্রথম কথাটা বলি। গবেষকরা দেখলেন যে সুখ আর অর্থ এই দুটো বেশিরভাগ ক্ষেত্রেই একসাথে চলে। মানে যে মানুষ সুখী তার জীবন বেশিরভাগ সময়ই অর্থবহ, আর যার জীবন অর্থবহ সে বেশিরভাগ সময় সুখী। এই দুটোর মধ্যে সম্পর্ক পরিসংখ্যানের ভাষায় 0.63 থেকে 0.70 এর মধ্যে। এটা বেশ শক্তিশালী সম্পর্ক। তাই এই সাধারণ ধারণাটা যে সুখী জীবন মানেই অর্থবহ জীবন, সেটা বেশিরভাগ সময় ঠিকই আছে, কিন্তু ব্যতিক্রমগুলো মানে এক্সেপশনগুলো, সেগুলোই আসল মজার জায়গা। তাহলে সেই ব্যতিক্রমগুলো কি? সেটাই বলবো এখন একটু একটু করে। পয়েন্ট 4, সহজ ও আরামদায়ক জীবন কি দেয়? গবেষকরা দেখলেন একটা সহজ, আরামদায়ক, ঝামেলামুক্ত জীবন মানুষকে সুখী করে। হ্যাঁ, করে। কিন্তু সেই একই সহজ ও আরামদায়ক জীবনকে অর্থবহ করে না। এটা হয়তো শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? গবেষকরা এটা খুব সরাসরি বলেছেন। তারা বলেছেন মানুষ সুখী হয় যখন তারা যা চায় তা পায়, কিন্তু অর্থ খুঁজে পেতে হয় অন্য জায়গায়। মানে ধরুন আপনার কোনো কষ্ট নেই, কোনো চিন্তা নেই, মাসের শেষে ভালো মাইনে আসছে, পরিবার সুস্থ আছে, বাড়িতে এসি আছে, টিভি আছে, খাওয়া দাওয়া ভালো হচ্ছে। এই জীবন আপনাকে সুখী করবে, সন্দেহ নেই। কিন্তু এই জীবন দেখে মাথার ভেতরে থাকা সেই ছোট্ট প্রশ্নটার উত্তর পাওয়া যায় না। সেই প্রশ্নটা হলো, আমার জীবনটা আসলে কোনো কাজের কিনা? এই উত্তর আরামদায়ক জীবন দেয় না। পয়েন্ট 5, প্রথম চমক, অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবলে অর্থ বাড়ে। এখন আসি গবেষণার আসল চমকগুলোতে। 3টা জিনিস পাওয়া গেছে যেগুলো সুখ না বাড়ালেও জীবনের অর্থ বাড়ায়, বরং কোনো কোনো ক্ষেত্রে সুখ একটু কমায় কিন্তু অর্থ বাড়ায়। প্রথম জিনিসটা হলো অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবা। গবেষণায় দেখা গেছে যে মানুষ বেশি ভাবেন কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছেন, তাদের জীবন বেশি অর্থবহ, কিন্তু তারা একটু কম সুখী।
এটা একটু ভেবে দেখুন, বর্তমান মুহূর্তে সুখ থাকে মানে এই মুহূর্তে যদি ভালো লাগছে তাহলে আপনি সুখী, কিন্তু অর্থ তৈরি হয় একটা সংযোগ থেকে। অতীত, বর্তমান আর ভবিষ্যতের মধ্যে একটা সুতো যখন থাকে তখন মনে হয় জীবনটা কোনো দিকে যাচ্ছে, একটা গল্প আছে এর মধ্যে। কলকাতার একটা সহজ উদাহরণ দিই। ধরুন কেউ বললেন, আজকে ভালো বিরিয়ানি খেলাম, মন খুশ, এটা সুখ। কিন্তু কেউ যদি বলেন, আমি 15 বছর ধরে সঞ্চয় করেছি, বাবার স্বপ্নের বাড়িটা শেষমেশ বানাতে পারলাম, এটা হলো অর্থ। এই অনুভূতিটা অতীত আর বর্তমানকে জুড়ে দেয়। পয়েন্ট 6, দ্বিতীয় চমক, অন্যকে দেওয়া। দ্বিতীয় জিনিসটা হলো অন্যকে দেওয়া মানে গিভিং। গবেষকরা বলেছেন, সুখ তৈরি হয় যখন আপনি অন্যের কাছ থেকে কিছু পান, কিন্তু অর্থ তৈরি হয় যখন আপনি অন্যকে কিছু দেন। এটাকে গবেষণাপত্রের সবচেয়ে স্পষ্ট ও শক্তিশালী আবিষ্কার বলা হয়েছে। যে দেয় তার জীবন বেশি অর্থবহ, যে নেয় তার হয়তো মুহূর্তের সুখ আছে কিন্তু অর্থ কম। ভাবুন একটু, পুজোয় যখন বন্ধুর কাছ থেকে উপহার পেলেন সেটা ভালো লাগে, সুখ হয়, কিন্তু যখন আপনি নিজে কাউকে কিছু দেন, কাউকে সাহায্য করেন, কারো মুখে হাসি ফোটান, সেই অনুভূতিটা কিন্তু আলাদা, সেটা অনেক বেশি গভীর। মায়ের কথা ভাবুন, মা সারাদিন রান্না করেন, ক্লান্ত হন, নিজের জন্য তেমন কিছু করেন না, কিন্তু সন্তান যখন খেয়ে বলে আহা কি ভালো হয়েছে, মায়ের মুখে যে হাসি আসে, সেটা কি শুধু সুখ? না, সেটা অর্থ। সেই মুহূর্তটা তার জীবনকে মূল্যবান করে তোলে। পয়েন্ট 7, তৃতীয় চমক, কষ্ট আর চাপ। এবার যে তৃতীয় জিনিসটার কথা বলবো সেটা সত্যি আপনাকে চমকে দেবে। তৃতীয় জিনিসটা হলো চাপ, দুশ্চিন্তা এবং কষ্ট। গবেষণায় দেখা গেছে বেশি চাপ আর দুশ্চিন্তার মধ্যে থাকা মানুষদের জীবন বেশি অর্থবহ, কিন্তু তারা কম সুখী। এটা প্রথমে শুনতে খুব অদ্ভুত লাগে, কষ্ট মানে অর্থ, কিন্তু একটু ভাবুন, ডাক্তার যিনি রাত 3টে ঘুম থেকে উঠে ইমার্জেন্সিতে যান, তিনি কি তখন সুখী? না, সেই মুহূর্তে তিনি ক্লান্ত, চাপে আছেন। কিন্তু পরের দিন সকালে যখন জানতে পারেন রোগী বেঁচে গেছেন, তখন যে অনুভূতি হয় সেটা কি শুধু সুখ? না, সেটা অর্থ, সেটা অনেক গভীর কিছু। মা যখন সন্তানের জন্য কষ্ট করেন, সেই কষ্টটা যন্ত্রণার, কিন্তু সেটাই তার জীবনকে সবচেয়ে বেশি অর্থ দেয়। যে উদ্যোক্তা বছরের পর বছর লড়াই করেছেন, ঘুম হয়নি, চিন্তায় খাওয়া হয়নি, কিন্তু শেষে সফল হয়েছেন, তিনি পেছনে ফিরে তাকালে বলেন না যে কি আরামদায়ক যাত্রা ছিল, তিনি বলেন সেই কষ্টগুলো ছাড়া আমি এই মানুষ হতাম না। এই কষ্টগুলো সুখ দেয়নি, কিন্তু জীবনকে অর্থবহ করেছে। পয়েন্ট 8, তাহলে মানুষ কি অন্য প্রাণীর চেয়ে আলাদা? গবেষকরা আরেকটা গভীর কথা বলেছেন। তারা বলেছেন অন্যান্য প্রাণীরাও সুখের জন্য চেষ্টা করে। সুখ খোঁজাটা মানুষের একার নয়, কিন্তু অর্থ খোঁজাটা মানে জীবনের একটা মানে বা উদ্দেশ্য খোঁজাটা, এটা মানুষের বিশেষ বৈশিষ্ট্য। একটা কুকুর সুখী থাকতে চায়, তার খিদে মিটলে, আদর পেলে, খেলতে পেলে সে খুশি, কিন্তু কুকুর কখনো ভাবে না আমার জীবনটা কোনো কাজে আসছে কিনা। মানুষ সেই প্রশ্নটা করে, আর সেই প্রশ্নের উত্তর খোঁজাটাই মানুষকে অন্য প্রাণীদের থেকে আলাদা করে। পয়েন্ট 9, তাহলে কি আমরা সুখী জীবন ছেড়ে দেব? এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসতে পারে, তাহলে কি আরামদায়ক সুখী জীবন বাদ দিয়ে শুধু কষ্ট করতে হবে, মানে খুঁজতে হলে সুখ ছাড়তে হবে? না বন্ধুরা, গবেষকরা সেটা বলেন, আর সেটা বলাও ঠিক হবে না। তারা বলেছেন আরামদায়ক ও সুখী জীবন একটা ফাঁদ নয়, সেটা ভালো জিনিস এবং সেটা মানুষকে সুখী করে, সেটা উপভোগ করুন। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, সুখ আর অর্থ এই দুটো আলাদা মাপকাঠি। একটা সিদ্ধান্ত সুখের পরীক্ষায় ফেল করতে পারে, কিন্তু অর্থের পরীক্ষায় পাশ করতে পারে, আর এই দুটো মাপকাঠি কখনো একই নয়। তাই যখন আপনার সামনে কোনো কঠিন সিদ্ধান্ত আসে, একটু থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, এই কাজটা কি আমাকে সুখী করবে, নাকি এটা আমার জীবনকে অর্থবহ করবে, নাকি দুটোই? পয়েন্ট 10, একটা ছোট্ট সত্যি কথা। এই গবেষণাটা নিয়ে একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই গবেষণাটা একটা জরিপ, এটা একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষদের উপর করা হয়েছে। এটা জীবনের কোনো চিরন্তন নিয়ম বলে দেয়নি। এই গবেষণার লেখকও সেটা স্বীকার করেছেন। তিনি নিজে একজন মনোবিজ্ঞানী নন এবং এটা পড়ার অভিজ্ঞতা থেকে বলেছেন। তাই এই গবেষণাটা একটা দিক নির্দেশনা দেখায়, একটা প্যাটার্ন দেখায়, কিন্তু এটা কোনো নিয়ম নয় যে সবার জীবনে একইভাবে কাজ করবে। প্রতিটা মানুষ আলাদা, প্রতিটা জীবন আলাদা, কিন্তু এই প্যাটার্নটা একবার জানলে আর ভোলা কঠিন, কারণ মনের ভেতরে কোথাও সত্যি মনে হয়। সারসংক্ষেপ,
বন্ধুরা, আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা কথা জানলাম। 2013 সালে 4 জন আমেরিকান গবেষক 397 জন প্রাপ্তবয়স্ক মানুষের উপর গবেষণা করে দেখিয়েছেন যে সুখ আর জীবনের অর্থ এই দুটো এক জিনিস নয়। সুখ তৈরি হয় বর্তমান মুহূর্ত থেকে, আরাম থেকে, অন্যের কাছ থেকে পাওয়া থেকে, কিন্তু অর্থ তৈরি হয় অতীত ও ভবিষ্যতের সাথে সংযোগ থেকে, অন্যকে দেওয়া থেকে, এবং এমনকি কষ্ট ও চাপ থেকেও। আরামদায়ক জীবন সুখী করে ঠিক, কিন্তু সেটাই যথেষ্ট নয়। যে সিদ্ধান্তগুলো কঠিন, যে কাজগুলো কষ্টের, সেগুলো হয়তো সুখ কমায়, কিন্তু জীবনকে অনেক বেশি অর্থবহ করে তোলে। তাই পরের বার যখন কোনো কঠিন পথ সামনে আসবে, নিজেকে শুধু একটাই প্রশ্ন করুন, এটা কি আমাকে সুখী করবে, নাকি এটা আমার জীবনকে অর্থবহ করবে? দুটো উত্তর সবসময় এক হবে না, আর সেটা জানাটাই আজকের সবচেয়ে বড় শিক্ষা। ধন্যবাদ ও আবেদন। বন্ধুরা, আজকের এই আলোচনা কেমন লাগলো? এই গবেষণার কথা জেনে কি আপনার মনেও কোনো নতুন চিন্তা এলো? আমার নিজের কথা বলতে গেলে, এই গবেষণাটা পড়ার পরে আমি নিজেও একটু থামলাম, ভাবলাম আমার জীবনের কোন মুহূর্তগুলো আমাকে সুখী করেছে, আর কোন মুহূর্তগুলো আমার জীবনকে সত্যিকারের অর্থবহ মনে করিয়েছে। আর দেখলাম সেগুলো সবসময় এক নয়। হয়তো আপনিও একটু ভাবুন, আপনার জীবনে এমন কোনো মুহূর্ত আছে কি যেটা কষ্টের ছিল, কিন্তু এখন মনে হয় সেটাই আপনার সবচেয়ে দরকারি সময় ছিল? কমেন্টে জানান, আমরা পড়তে চাই। যদি আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন। এটা আমাদের জন্য অনেক বড় উৎসাহ। আপনার বন্ধু, পরিবার, প্রিয়জনদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ এই একটা ছোট্ট ধারণা কারো জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এবং এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন, আর বেল আইকনটা প্রেস করুন, যাতে এই ধরনের আরও চিন্তাভাবনার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আবার দেখা হবে পরের পর্বে। নমস্কার।